শাকিল হোসেন রয়েছে এই মুহূর্তে নাটোরের লালবাজার এলাকায়, যেখান থেকে আগামী অল্প কিছুদিনের মধ্যেই যে সারা নাটোরের জেলাতে পূজা শুরু হয়ে যাবে, তারই ধারাবাহিকতা এখন ব্যস্ত সময় পার করছে যারা কারিগর রয়েছেন, তারা বিভিন্ন প্রতিমা তৈরিতে কাজে ব্যস্ত রয়েছে। আমরা এই মুহূর্তে আপনাদের একটি আকর্ষণীয় একটি বিষয় দেখার জন্য নাটোরের লালবাজার থেকে সরাসরি আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছি, যে নাটোরের ধানে গড়া দুর্গা প্রতিমা। অর্থাৎ আপনাদের একটু জানিয়ে রাখি যে একটি ধান গেঁথে নাটোরে তৈরি করা হয়েছে দুর্গা প্রতিমা। 1 মাসের বেশি সময় ধরে ধানে গড়া এই দুর্গা প্রতিমা দেখে মনে হয় যেন সোনা দিয়ে মোড়ানো। ধানের গড়া দুর্গা প্রতিমা যেন সোনার আলোয় বানানো এক চিরায়ত বাংলার মুখ। ধন্য ধন্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা। কবি দ্বিজেন্দ্রলাল রায়ের এই শাশ্বত আহ্বান যেন ফুটে উঠেছে প্রতিমার গোটা অবয়ব জুড়ে। এবার শারদ উৎসবে নাটোর শহরের লালবাজারের রবি সুতম সংঘের এই দুর্গা প্রতিমার মৃন্ময় রূপের দ্যুতি ছড়িয়ে পড়ে পুরো জেলায়। এমন শৈল্পিক কারুকাজে মুগ্ধ হচ্ছেন ভক্ত ও দর্শনার্থীরা। এই শৈল্পিক প্রতিমা গড়েছেন লালবাজার এলাকার প্রতিমা শিল্পী বিশ্বজিৎ পাল। আমরা তার সঙ্গে কথা বলবো। প্রতিমা শিল্পী বলেন, 1 মাসে তৈরি বেশি সময় ধরে চেষ্টার ফসল হিসেবে ব্যতিক্রমী দুর্গা প্রতিমা তৈরি করা হয়েছে। প্রতিমাটির মাটির কাজ শেষ করতে চান 4 জন প্রতিমা শিল্পী। 1 মাসের সময় বেশি লেগেছে। বিশেষভাবে ছোট ছোট ধান বসানো হয়েছে ফুলের মতো করে। তিনি আরও জানান, এজন্য ধান লেগেছে 50 কেজির মতো। এরপর রং তুলির আঁচড়ে চোখ মুখ সহ প্রতিমার আদি রূপ ফুটিয়ে তোলা হয়েছে। প্রতিমা শিল্পী বিশ্বজিৎ পাল জানান, এই মণ্ডপে দুর্গা, কার্তিক, গণেশ, সরস্বতী, লক্ষ্মী, অসুর, মহিষাসুর প্রতিমা তৈরির জন্য প্রথমে কাঠ, বাঁশ, পাট, বিচালির ফ্রেম বা কাঠামো তৈরি করা হয়। পরে তাতে মাটি দিয়ে প্রতিমার আকৃতি আনা হয়। সেগুলো শুকিয়ে যাওয়ার প্রাক্কালে মাটি নরম থাকতে প্রতিমা জুড়ে ধান বসিয়ে দেওয়া হয়েছে। ধান এমনভাবে বসানো হয়েছে যাতে দেখলে মনে হবে প্রতিমাগুলো সোনায় মোড়ানো। ধানে গড়া এই প্রতিমাগুলো পূজিত হবে রবি সুতম সংঘের মণ্ডপে। পূজা মণ্ডপটি নাটোর শহরের লালবাজার কদমতলায় অবস্থিত। রবি সুতম সংঘের সাধারণ সম্পাদক পার্থ রায় বলেন, রবি সুতম সংঘ প্রতি বছরই নিত্য নতুন দুর্গা প্রতিমা তৈরি করেন। এরই ধারাবাহিকতায় এই বছরে আমরা ধান দিয়ে প্রতিমা তৈরির পরিকল্পনা গ্রহণ করি। ধান দিয়ে প্রতিমা নির্মাণ করাটা খুব সহজ কাজ নয়। আমরা প্রতিমা শিল্পী বিশ্বজিৎ পালের সঙ্গে আলোচনা করলে তিনি এই প্রতিমা তৈরি করে দিতে সম্মতি দেন। প্রতিমা শিল্পী একটি ধান সুনিপুণভাবে থরে থরে সাজিয়ে প্রতিমাকে সুন্দর করে তুলেছেন। তিনি আরও বলেন, প্রতিমাকে বিভিন্ন আদলে তুলে ধরার প্রয়াসে ধান ব্যবহার করা হয়েছে যেন সোনালী আভা ফুটে ওঠে। এছাড়া ধান গ্রাম বাংলার মানুষের কাছে সমৃদ্ধি ঐশ্বর্যের স্মারকও বটে। ধান দিয়ে জেলাতেই প্রথম এখানে প্রতিমা তৈরি হয়েছে। নাটোর জেলায় 354টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গা উৎসব উদযাপিত হচ্ছে। গত বছর থেকে এবার 38টি পূজা মণ্ডপ কম হচ্ছে। নাটোর জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খগেন্দ্রনাথ রায় বলেন, নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকার কারণে এবছর পূজা কম হচ্ছে। তবে নাটোরে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এছাড়া প্রশাসনের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। জেলা প্রশাসক ভারপ্রাপ্ত মাসুদুর রহমান তিনি বলেন, পূজা মণ্ডপের জন্য সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার হয়েছে। নির্বিঘ্নে পূজা উদযাপনের জন্য বাড়তি সতর্কতা অবলম্বন করা হয়েছে বলে জানিয়েছেন। পূজা মণ্ডপে নিরাপত্তার জন্য সেনাবাহিনী, র্যাব, পুলিশ এবং আনসার নিরাপত্তার দায়িত্বে থাকবেন। এছাড়া পূজা কমিটির স্বেচ্ছাসেবক সার্বিক নিরাপত্তার কাজে নিয়োজিত থাকবে। আগামী মঙ্গলবার দেবী দুর্গার বোধন ও ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গা উৎসব আনুষ্ঠানিকভাবে শুরু হবে। আর 13 অক্টোবর রোববার বিজয় দশমীর মধ্য দিয়ে শেষ হবে বাঙালির হিন্দুদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব। দর্শক, আমরা এবারে যিনি এই প্রতিমাটি তৈরি করেছেন, আমরা একটু সরাসরি তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব আসলে এই যে ধান দিয়ে তৈরি যে প্রতিমা তৈরি, এটি আসলে আপনার মাথায় এই চিন্তাটি কিভাবে আসলো? এটা আমার প্রতি বছর তো আমরা সাধারণত মাটি টাটি দিয়ে বানাই। তো আমি এরকম কাজ করতে করতে মাথার মধ্যে বিভিন্ন ধরনের প্রোগ্রাম আসে। যেমন হয় যে সময়তে কাজ দিয়ে বানাই, সময়তে ডাল দিয়ে বানাই, সময় ধান দিয়ে বানাই। আমি বানাতে চাইলেই তো হবে না, তা যারা নেবে তাদের সাথে আমার কন্ট্যাক্ট থাকতে হবে। তাদের সাথে আলোচনা করে বহুদিন থেকে চেষ্টা করতে যে একেবারে রবিশুদ্ধ সংঘের ওরা আমার সাথে মতের সাথে একমত হওয়ার কারণে এই ধান দিয়ে প্রতিমাটা তৈরি করেছি। এইভাবে নানান ধরনের এবার ধান দিয়ে করছি। সামনেবার যদি কোনো আরো ভালো নেওয়ার মতন লোক পাওয়া যায় তাহলে দেখা যাচ্ছে আরো নতুনত্ব কিছু দেওয়ার চেষ্টা করব। তার মানে এই ধারণাটি বা এই ক্রিয়েটিভিটিটা চিন্তা ধারণা কি আপনার মধ্যে থেকে আসছে? হ্যাঁ, এটা আমার বহুদিন থেকে খালি নতুনত্ব কিছু চিন্তা ভাবনা যে সামনেবার কি করা যাবে, এরকম ধরনের চিন্তা ভাবনা সবসময় মাথার থাকে। আচ্ছা, যারা এই ধরনের প্রতিমা আপনার কাছে অর্ডার করতে চায় বা যারা নিতে চায়, তাদের কেমন টাকা খরচ হবে এটা নিতে চাইলে? এই যে আপনারা তো প্রতিমা থাকেন, বিভিন্ন সময় বানিয়ে থাকেন, যে খরচটা তার চেয়ে এটা একটা তো খরচ হয়, তার চেয়ে কেমন খরচটা এটাতে হয়েছে?
বেশি কম? এটার মোটামুটি সাধারণত এই প্রতিমাটা আমার 60,000 টাকা এমনি সাধারণ ধান বাদে। ধান যখন হয় এটা তুলনামূলক দাম ডবল হয়, সেই হাজার ডবল না আনলে তো তোমার পাড়াভিত্তিক পূজাটা, আমরাও এর সাথে পূজার সাথে জড়িত। তারপরে আমি এটা প্রথম হিসাবে এটার মোটামুটি আমার 90-95 হাজার টাকা এটার দাম মিটেছে। 90%। হ্যাঁ। কতদিন আনুমানিক সময় লেগেছে আর কতদিন লাগবে? এটা মোটামুটি ধরেন আপনার মাটির থেকে মানে শুরুর থেকে মোটামুটি 40 দিনের মতন। আর আর কিছু আংশিক কিছু কাজ আছে, হয়তো 2-1 দিনের মধ্যে হয়ে যাবে। মানে কতজন মিলে আপনি? আমরা মাটির কাজের সময় আমার মাটির কাজ টোটাল 4 জন করে লোক লাগিছে, 4 জন করে লোক থাকিছে। ধানের সময় আমরা 3-4 জন মিলে লাগি, মাটির সময় 3-4 জন মিলে লাগি। আর এই ধানের সেটিং করতে লাগলে সব হাতে মুখে হাতে লাগানো, তো এতে মানে মানে একটানা করতে মানে এনার্জি ফেলে দেওয়া লাগে, এই সময় নিয়ে করতে হয়। জন্য সময় নিয়ে করতে হয়। আর কতদিনের মধ্যে কার্যক্রমগুলো শেষ হবে? মোটামুটি কালকের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। এটা কবে আপনারা ডেলিভারি করবেন? ডেলিভারি আপনার সোমবারের দিন। আচ্ছা, আমরা একজনকে দেখলাম রং তুলি দিয়ে চোখ আঁকাচ্ছিলেন বা আঁকাচ্ছিলেন, উনি আর এখানে কি আছে? হ্যাঁ, হ্যাঁ। আপনি কি মানে উনিও কাজ করে। একটু আসেন। আসেন আসেন। আপনারা তো সবসময় দীর্ঘ কয় বছর যাবত এরকম মূর্তি বানিয়ে আসছেন, এই প্রতিমা বানিয়ে? কত বছর থেকে যে প্রতিমা বানাচ্ছেন আপনি? কত বছর থেকে মোটামুটি? বছর দশেক তো মাটি দিয়ে বানিয়েছেন, রং করেছেন, শাড়ি দিয়েছেন, গয়না দিয়েছেন। এইবার যে ধান দিয়ে ব্যতিক্রম একটি বানানোর ইয়েটা আপনাদের বানানোর পরে বিষয়টা কেমন লাগছে আপনাদের? আমাদের কাছে ভালো লাগছে। আচ্ছা, ধন্যবাদ দর্শক। আমরা সরাসরি আপনাদের সঙ্গে আমরা নাটোরের যে লালবাজার এলাকা রয়েছে সেখান থেকে সরাসরি আপনাদের সঙ্গে সংযুক্ত হয়েছিলাম।